বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমার চ্যানেলের নাম হলো মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল, আর ফেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রোগমুক্ত কোরআনী চিকিৎসা। যাক, আজকের যে বিষয় হলো, অনেক মুরব্বী, অনেক যুবক যুবতী দেখা গেল কি দাঁতের মাড়ি অনেক সময় ফুলা যায়, দাঁতের মাড়ি অনেক সময় ফুলা যায়, অনেক সময় কি দাঁতের ভিতরে ব্যথা করে। ওই ব্যাপারে আজকের আলোচনা। দাঁতের মাড়ি ফুলে গেলে এবং ব্যথা করলে আপনারা ঘরে বসে অতি সহজে আপনারা এই চিকিৎসাটা করতে পারবেন। টাকা লাগবে না, পয়সা লাগবে না। এই গাছটা আপনারা একটা সংগ্রহ করতে হবে। গাছটার নাম করলে আপনারা অবশ্যই সবাই চিনবেন। গাছটার নাম হলো আপনার চিরচিরা গাছ, কেউ কেউ বলে আফাং গাছ। আপনারা না চিনলে, নাম না চিনলে আমি স্ক্রিনে আপনার এই গাছটার পরিচয় দিয়ে দেব, আপনারা স্ক্রিনে দেখবেন, তাহলে আপনারা অতি সহজে চিনতে পারবেন। আর আমার দিয়ে যদি কোনো লোকে কাজ করাইতে চান, গ্যাস বেমার, অশ্ব, শ্বাসকষ্ট, হানিয়া, যৌন রোগের সমস্যা, হাত পা ফুলে যাওয়া, যে কোনো ধরনের কাজ করাইতে চান, স্বামী স্ত্রী মিল নাই, বাপ পুতে মিল নাই, মাঝে মিল নাই, বিচ্ছেদ, যে কোনো ধরনের কাজ করাইতে চান, স্ক্রিনে নম্বর থাকবে, ওই নম্বরে যোগাযোগ করবেন, আপনারা যে কোনো কাজ করাইতে পারবেন। আর যদি কোনো লোক শিখতে চান জিন সাধন, মক্কেল সাধন, পরিসাধন, তাহলে স্ক্রিনে নম্বর থাকবে, ওই নম্বরে যোগাযোগ করবেন। অনলাইনে শিক্ষা দেওয়া হয় এবং আইসাও শিখতে পারবেন। যারা অনেক শিখতেছে, যাদের কোর্স শেষ হবে তাদের আবার পরবর্তী আপনার কোর্স চালু করা হবে। স্ক্রিনে নম্বর থাকবে, ওই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আজকের বিষয় হলো দাঁতের মাড়ি ব্যথা করে এবং দাঁতের মাড়ি ফুলে যাওয়া অতি সহজে আপনারা ভালো করেন। আমার এই চ্যানেলতে যে কোনো একটা কাজ করাইবেন, কাজ করবেন, চ্যানেল সাবস্ক্রাইব আর শেয়ার করে কাজ করবেন। কারণ আমি টাকা নিচ্ছি না, পয়সা নিচ্ছি না, শুধু একটা সাবস্ক্রাইবার করবেন, করে সাথে কাজ করবেন, কাজ পাইবেন। আর নতুবা আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, আপনারা কাজ হবে না। কারণ ভিডিও করতে সময় লাগে, শ্রম দেওয়ান লাগে। আপনারা শুধু একটা সাবস্ক্রাইবার করবেন। যাক, আজকে রইল দাঁতের মাড়ি ফুলে যাওয়া। গাছটার নাম হইলো আফাং গাছ এবং কেউ বলে চিরচিরা গাছ। আপনারা এই গাছের একটা শিকড় জোগাড় করবেন। যে কোনো দিন আপনারা আনলে হবে না, যেদিন আনবেন মঙ্গলবার থেকে আনলে শনিবার থেকে, এই ধরনের মনে করেন করতে হবে 7 দিন। মঙ্গলবার থেকে করলে সামনে মঙ্গলবার, শনিবার থেকে করলে সামনে শনিবার, এবেলে আপনারা 7 দিন এই জিনিসটা ব্যবহার করতে হবে। দাঁতের মাঝে এনে সেটা মনে করেন যে সাইডটা ব্যথাটা করে বা মাড়ি ফুলে গেছে, ওই শিকড়টা 3 আঙ্গুল বা 4 আঙ্গুল কাইটে সেরা এইদিকে আপনারা চাবাইবেন। চাবাইয়ের যে রসটা আছে, এই শিকড়ের রসটা খাইবেন। চাবাটা প্রয়োজন মধ্যে ফালা দিতে পারেন, আপনারা খাইতেও পারেন, খাইলেও সমস্যা নাই, ফালাইলেও সমস্যা নাই। এই বেলে আপনারা 7 দিন খালি পেটে প্রতিদিন সকালে এই কাজটা করতে হবে। আপনারা দাঁতের মাড়ি ব্যথাটা হোক, ফুলেতা হোক, আপনার চিরতরে বিদায় হয়ে যাবে। কাজ করেন, কাজ করে সেটা বলবেন, ভালো মন্দ কমেন্ট করে আমাকে জানাবেন। কারণ কাজ না করলে আপনারা বুঝবেন না। কাজ করেন, মুরব্বী মানুষ দিয়ে গেলাম, এসব জিনিস কোনো হানো পাইতেন না, কেউ দিত না, আমি সহজে দিয়ে গেলাম, আপনারা কাজ করেন। তবে আমি এখানে শেষ করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে মাফ করবেন, আমি মুরব্বী মানুষ, আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনারা ভালো রাখে। এখানে শেষ করলাম, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।